আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারারা। আজ জেলায় জেলায় বিক্ষোভের ডাক চাকরিহারাদের। ডিআই অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভের হুঁশিয়ারি চাকরিহারাদের। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী চাকরিহারাদের স্কুলে ফিরতে আবেদন করেছেন। চাকরিহারাদের একাংশ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেও একাধিক স্কুলে বেহাল অবস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু আমরা দক্ষিণ কলকাতার যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যে অফিস রয়েছে বোসপুকুর 27A বোসপুকুর রোড, কলকাতা 42, পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনেই রয়েছি। এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পূর্ব ঘোষণা অনুযায়ী যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আসবেন বেলা 12টার সময়, এবং 12টার সময় এসে তারা এই শিক্ষা সংসদ যেটা রয়েছে সেই শিক্ষা ভবনে গেটে তালা ঝুলিয়ে তারা বিরোধিতা করবেন, তারা প্রতিবাদ করবেন, এমনটা কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। এবং সেই অনুযায়ী আজকে দেখা যাচ্ছে একদম নিরাপত্তা আঁটোসাঁটো করে রাখা হয়েছে। অন্যান্য দিন এই গেট পুরোপুরি খোলা থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সিকিউরিটি রাখা হয়েছে। সামান্য একজন যেন হেঁটে যেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, এবং কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকেও গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। যারা এমপ্লয়ি তারা সেখানে গাড়ি রাখছেন, গাড়ি রেখে এই দপ্তরের ভেতরে যাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা তারা কেউ আসেননি। মুখ্যমন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছেন, শিক্ষামন্ত্রী তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন স্কুলমুখী হয়, কিন্তু তারা এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তার কারণ অপশনাল তাদের বলা হয়েছিল যে স্বেচ্ছাসেবী হিসাবে, অর্থাৎ ভলেন্টিয়ারি এইভাবে তাদেরকে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত টার্মিনেশন লেটার তাদের হাতে যেহেতু যায়নি, তারা স্বাভাবিকভাবেই স্কুলে যেতে পারে, কিন্তু তারা পাকাপাকি ভাবে চাইছেন যে একটা স্থায়ী যাতে হয়। এখনো পর্যন্ত দেখাবো যে পুলিশ ইতিমধ্যে ডিপ্লয়েড করা হয়েছে, যে পুলিশ যারা কর্মী রয়েছেন, মহিলা পুলিশ কর্মী, তারা ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন। তারা তাদের যে কর্তব্য দায়িত্ব তারা বুঝে নেবেন আর কিছুক্ষণের মধ্যে সিনিয়রদের কাছ থেকে, এবং যাতে কোনো রকম সমস্যা না হয়। 12টার সময় তুমি জানো 12টায় টাইম দেওয়া হয়েছে, সেই কারণে কসবা থানার আর পুলিশ আধিকারিক তারা এসেছেন, এবং সেখানে মহিলা পুলিশ থাকবেন। যেহেতু শিক্ষক শিক্ষিকাদের বিষয় রয়েছে একাধিক ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় পুলিশ ইতিমধ্যে ডিপ্লয়েড করে দেওয়া হচ্ছে, এবং তারা তাদের দায়িত্ব বুঝে নেবে আর কিছুক্ষণ পর, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু শিক্ষক শিক্ষিকা তারা আসবেন, তারা এখানে বিক্ষোভ দেখাবেন, এবং বিক্ষোভ দেখানোর তারা কিন্তু ঘোষণা আগে থেকেই করে দিয়েছিলেন, এবং তারা চাইছেন যাতে একটা স্থায়ী সমাধান যাতে হয়। সেই স্থায়ী সমাধানের কথাই কিন্তু তারা ভেবে এই পরিকল্পনা করেছেন, এবং আজকে তারই কিন্তু প্রস্তুতি চলছে। এই দক্ষিণ কলকাতার যে শিক্ষা ভবন রয়েছে সেই শিক্ষা ভবনের এর বাইরে আর কিছুক্ষণ পর শিক্ষক শিক্ষিকারা আসবেন, তারপর তাদের সঙ্গে কথা বলা যাবে, এবং তারপর তাদের ধন্যবাদ সুস্মিত।